আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যারা জন্ম নিবন্ধন সংশোধন করতে চাচ্ছেন তারা কিভাবে তাদের সংশোধনে আবেদন করার সময় তারা পিডিএফ ফাইল প্রমাণপত্রের পিডিএফ ফাইল সংযুক্ত করবেন। তো ভিউয়ার্স, প্রমাণপত্রের পিডিএফ ফাইল সংযুক্ত করতে হলে আপনাকে প্রথমে পিডিএফ ফাইলটি বানাতে হবে, তারপর সেটা আপলোড করতে হবে। তো ভিউয়ার্স, এই জিনিসটি করার জন্য আপনাকে আপনার মোবাইলের প্লে স্টোর থেকে দুইটি অ্যাপস ডাউনলোড করতে হবে। একটি হচ্ছে WPS অফিস, যে এই অ্যাপসটি আছে সেটি আপনি ডাউনলোড করে নেবেন। আর আরেকটি যে অ্যাপস আছে সেটা হচ্ছে ইমেজ টু পিডিএফ। ইমেজ টু পিডিএফ যে অ্যাপসটি আছে, যে ইমেজ টু পিডিএফ কনভার্টার যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনি পিডিএফ ছবি থেকে আপনি পিডিএফ করবেন। তো পিডিএফ করতে হলে আপনার যে প্রমাণপত্রটি আছে, আপনার যে বাবার জন্ম নিবন্ধন, বাবার এনআইডি কার্ড বা মাতার জন্ম নিবন্ধন বা মাতার এনআইডি কার্ডের যদি প্রমাণপত্র দিতে চান তাহলে আপনি প্রমাণপত্রটি সুন্দরভাবে ছবি তুলে নেবেন। ছবি তোলার পর ইমেজ টু যে পিডিএফ যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর ফাইল অপশনে ক্লিক করবেন। ফাইল অপশনে ক্লিক করলে আপনি এখান থেকে যে কোনো একটি ছবি, আমি যে কোনো একটি ছবি নিচ্ছি, নেওয়ার পর সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে একটি অপশন আছে কম্প্রেস। তো ভিউয়ার্স, আপনি যেখানে ফাইলটি সংযুক্ত করবেন সেখানে একটি শর্ত দেওয়া আছে, তা হচ্ছে আপনি যে পিডিএফ ফাইলটি সংযুক্ত করবেন সেটা যেন 100 কেবির উপরে না হয়। তো সেই জন্যই মূলত এই কম্প্রেসার বাটনটি অন করে দেওয়া। তার ফলে আপনার যে ছবির যে সাইজটি আছে সেটা মানে বড় থাকলে সেটা ছোট হয়ে যাবে। তো এখান থেকে আপনি কনভার্ট টু পিডিএফ এ ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পারবেন যে ওপেন বাটন দেখা যাচ্ছে। তো ওপেন বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, যেখানে যে ওপেন উইথ WPS এ ক্লিক করবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি সাধারণ ছবি নিয়েছি, সেটা কি হয়েছে, সেটা পিডিএফ আকারে দেখা যাচ্ছে। তো সেটার এখন আমি নামটা চেঞ্জ করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম যে পিডিএফটা আছে সেটা। তো এখন আমি সেটার নামটা একটু চেঞ্জ করে দিই। নামটা এখন আমি চেঞ্জ করে দিচ্ছি। ওকে দিলে এখানে নামটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আপনি চাইলে খুব সহজে আপনি সেটা সংযুক্ত করবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা জন্ম নিবন্ধন সংশোধনের জন্য ওয়েব পেজ এটি। তো আপনারা উপরের যে তথ্যগুলো আছে সবগুলো পূরণ করে নেবেন। পূরণ করার পর নিচে যেখানে লেখা আছে যে সংযুক্তি ফাইল, তো ভিউয়ার্স প্রতিটি ফাইল যেন সর্বোচ্চ 100 কিলোবাইটের হয়। তো ভিউয়ার্স, আপনাদেরকে এখন আমি দেখাবো যে কীভাবে আপনি ফাইলটি সঠিকভাবে সংযোজন করবেন। তো সংযোজন করতে হলে এখানে সংযোজন গ্রিন বাটন আছে, গ্রিন বাটনের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ডাউনলোড অপশন আছে। ডাউনলোড থেকে এখানে রিসেন্টের পাশে 3টি দাগ দেওয়া আছে, ডট, এই ডটের উপর ক্লিক করুন। তো ক্লিক করার পর নিচে WPS যে অ্যাপসটি আছে, WPS অফিস, ওটার উপরে ক্লিক করুন। যে WPS আছে এটার উপরে ক্লিক করুন। তো WPS এর উপরে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে এখানে যে আমার যে পিডিএফ ফাইলটি বানিয়েছি এবং নাম দিয়েছি অ্যাজ এ বার্থ, তো সেটির উপরে ক্লিক করুন। তো ভিউয়ার্স, এখানে
দেখতে পাচ্ছেন যে ফাইলটি চলে এসেছে। তো আপনাদেরকে যা করতে হবে তা হচ্ছে এখানে ফাইল টাইপ দেওয়া আছে, সেটা খুব মনোযোগ সহকারে দেবেন। আপনি কি ধরনের ফাইল দিয়েছেন, এটা কি পিতার জন্ম সনদ, না মাতার জন্ম নিবন্ধন সনদ, না পিতার জাতীয় পরিচয়পত্র, যেটাই হোক সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। আমি এখানে একটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন যে স্টার্ট বাটন দেওয়া আছে, তো সেটার উপরে ক্লিক করুন। তো ভিউয়ার্স, ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে আপলোডিং প্রসেস হচ্ছে এবং আপলোড হয়ে গেছে। এখন আপনি শুধু জাস্ট আপলোড হয়ে গেলে এবং উপরে সকল তথ্য দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে জাস্ট সাবমিট অপশনে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করবেন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে গিয়ে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ সবাইকে।